বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। ঠিক যখন আপনাদের কোনো প্রিয় মানুষ, কাছের মানুষ দূরে থাকে অথবা দেশের বাইরে থাকে অথবা আপনার কাছাকাছি থাকে, তাকে আপনি হাজির করতে চান কিন্তু কোনো মতেই সেটা আপনি করতে পারেন না। তখন দেখা যায় আপনারা অনেক আমল করেন, তদবির করেন, অনেক শায়েখদের কাছে যান, কিন্তু ফলাফল একেবারে হয় না। তার একটি উল্লেখযোগ্য কারণও রয়েছে। এই ভিডিওর ভিতরে কেন আপনারা আমল করে কখনোই কামিয়াবি লাভ করতে পারেননি সেই পুরো বিষয়টি তুলে ধরব। আপনারা পরিপূর্ণভাবে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করবেন। আর আপনারা যদি সেই পরিপূর্ণতা বুঝে পরিপূর্ণভাবে আমল করতে পারেন, সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন। ওই ব্যক্তি নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে রওনা দিচ্ছে, সে নিজে থেকেই আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। অতএব হচ্ছে আপনাকে আমি যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং ওই ব্যক্তি যে রওনা দিবে আপনার আমল যে কার্যকর হয়েছে তার প্রমাণও আপনি হচ্ছে এই আমলটি করার পরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে পরিপূর্ণভাবে আমি কি বলছি সেটা বুঝতে হবে। যার জন্য আমল করবেন ওই ব্যক্তি আমল করার সাথে সাথে তার মস্তিষ্ক, তার কল্ব, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপিণ্ড, রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে এই তালসামের খাদেমগণ আল্লাহ তাআলার হুকুমে এমনভাবে আপনার নাম লিখে দিবে, আপনার জন্য এমনভাবে উত্তেজনা, আকর্ষণ, মায়া মহব্বত, এমন টান সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এই আমলটি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, আপনার নিজের স্বামী অথবা স্ত্রী অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তার জন্য, অথবা কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে প্রত্যাখ্যান করেছে, অথবা আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, অথবা আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু গভীর না, তাকে ডাকলে আপনার কাছে আসে না, এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটি করতে পারবেন। এক কথায় যার পিছনে এতদিন আপনি ঘুরেছেন এখন সে আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে এই আমলটি করার পরে, এবং সারা জীবনের জন্য যখনই এই আমলটি আপনি সঠিকভাবে করতে পারবেন সাথে সাথে এই তালসামের খাদেমগণ তার কাছে উপস্থিত হবে এবং তার প্রতিটি লুমের মধ্যে এবং মাংসপিণ্ডের মধ্যে, মস্তিষ্ক কলবের মধ্যে এমনভাবে ঢুকবে, মস্তিষ্কের মধ্যে সবসময় সে আপনার কথাই ভাবতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে। এমন কি যে ওই ব্যক্তি তার কল্পের মধ্যে এমন চিন্তা হতে থাকবে যে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেউই হতে পারে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের কাছের মানুষগুলো দূরে থাকলে তাদের নিয়ে আপনি কী কী চিন্তা করেন, সেটা তো স্বাভাবিক চিন্তা, কিন্তু যখন আপনি আমলটি করবেন এই খাদেমগণ তার ভিতরে এমন চিন্তা ঢুকিয়ে দিবে যে সবসময় সে আপনার কথায় ভাবতে থাকবে, আপনার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি আপনাকে নিয়ে চিন্তা করবে। এমনকি তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে, তার দুই চোখ আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, তার দুইটি কান আপনার কথা শোনার জন্য এমন পাগলপাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং তার লজ্জাস্থানের মধ্যে আপনার জন্য এমন উত্তেজনা সৃষ্টি হবে যে মুহূর্তের মধ্যে সে পাগলের নাই আপনার কাছে ছুটে আসার আগ পর্যন্ত, আপনার সান্নিধ্য না পাওয়ার পর্যন্ত, আপনাকে কাছে না পাওয়ার আগ পর্যন্ত তার কোনো মতেই শান্তি মিলবে না, সারা শরীরে শুধু আপনার নামই জপতে থাকবে। এমন পাগলপাড়া হবে, এমন দেওয়ানা হবে, এমন আকৃষ্ট হবে, এমন উত্তেজিত হবে যে আপনি ছাড়া তার উত্তেজনার কেউই কখনোই নিভাতে পারবে না। এমন পাগলপাড়া হবে যে আপনি কখনোই দেখেননি। কিছুদিন আগেও, একদিন আগেও যার জন্য আপনি হচ্ছে পাগলপাড়া ছিলেন, যার পেছনে পেছনে ঘুরেছেন, কোনো পাত্তা পাননি, ওই ব্যক্তি এখন আপনার পেছনে এমন ঘুরবে, সারা জীবনের জন্য ঘুরতে থাকবে, সে কোনো মতেই কেউই তাকে বাধা দিয়ে রাখতে পারবে না, শিকলে বাধা থাকলেও সে আপনার কাছে আসতে উপস্থিত হতে বাধ্য। এই কথাটা বললাম এই আমলের গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য। যখনই আপনি আমলটি শেষ করবেন সাথে সাথে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে, তার কাছে আপনি ছাড়া সব কিছু নিঃস্ব নিঃস্ব মনে হতে থাকবে, আপনি ছাড়া সব কিছু অশান্তি মনে থাকবে, আপনার কাছে মনে হবে যে যতক্ষণ পর্যন্ত ওই তার মনের ভিতরে এমন অবস্থার সৃষ্টি হবে যে যতক্ষণ পর্যন্ত আপনাকে কাছে না পাবে তার শান্তি মিলবে না, এটা সে ভাবতে থাকবে এবং বাস্তবে এরকমই ঘটবে। আর আপনার কাছে আসার পরে তার একেবারে এমন শান্তি রাখতে থাকবে সে আপনার কাছ থেকে আর যেতেই চাইবে না ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল কাউকে প্রেমে পাগল পাড়া করা, বাধ্য এবং বশ করা, বিয়েতে রাজি করা, এক কথায় সকল কাজের জন্যই আপনি এই আমলটি করতে পারবেন। এমনকি আপনার পরিবারের কোনো সদস্য দূরে থাকলে
তাকেও আপনার কাছে হাজির করার জন্য, কাউকে অন্ধ অনুগত করার জন্য, বাধ্যবশ করার জন্য, আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয়স্বজনকে অথবা অন্য কোনো আত্মীয়স্বজনকে, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অফিসের কলিগ, এক কথায় দূরে থাকুক, কাছে থাকুক, দেশের বাইরে থাকুক, আপনার কাছাকাছি দূরত্ব কেউ থাকুক, কাছাকাছি থাকুক, যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। একবারের জন্য যদি এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন, এমন চমৎকার রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আমলটি করতে হবে। তবে এই আমল করার জন্য একটি নির্জন স্থান অথবা এমন একটি ঘর বেছে নিতে হবে যে ঘরে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে এবং ঘরের আপনি যেখানে আমল করবেন সেই জায়গার মধ্যে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নিতে হবে। যদি তা না পারেন তাহলে কিছু সুগন্ধি আতর চারপাশে ছিটাতে হবে ঘরের চারপাশে। তারপরেই হচ্ছে আমলটি করতে হবে। যারা দুরূদ ইব্রাহিম পারেন তারা হচ্ছে আমল করার আগে 7 বার অথবা 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, পরেও 11 বার অথবা 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি সম্ভব না হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাঠ করবেন, আগে পরে 11 বার বা 7 বার। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই আমলটি করবেন। আর আপনারা যে আমল করেন, তদবির করেন, কামিয়াবি না হওয়ার পেছনে কারণ হচ্ছে একটি, সেটি হচ্ছে যে আপনারা আমল করার আগে কখনোই সারফুল উমার এবং তাহসিন করেন না। এই সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই আপনি কামিয়াবি লাভ করবেন না। সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটিকে আপনারা শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এই 4 দিন যে কোনো সময় করতে পারেন। তবে যদি একটি উত্তম সময়, কোন সময় এই ধরনের আমল করলে এই খাদেমগণ আরও বেশি দ্রুত কাজ করে দেয়, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের চমৎকার আমল করা উত্তম, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে এত চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যা আপনারা কল্পনাও করতে পারছেন না। আপনারা এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি সাদা কাপড় বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে। তবে গেঞ্জির কাপড় হলে বেশি ভালো হয়। বুঝতে পেরেছেন আমি কোন ধরনের কাপড়ের কথা বলেছি। এরপর আপনাদেরকে এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে আপনার হুবহুব ওই কাপড়ের গায়ে লিখতে হবে। তবে জাফরান কালি দ্বারা লিখতে পারলে ভালো, না হলে লাল কালি, কালো কালি, যেটা দিয়ে আপনি লিখেন না কেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর চারপাশে আপনি কি চাচ্ছেন সেই তাওকিল আপনাকে লিখতে হবে। এখন আপনি যদি মনে করেন আরবি লিখতে পারেন না, বাংলায় তাওকিল লিখবেন, তাহলে হচ্ছে আপনাকে লিখতে হবে এই তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে পাগল পাড়া করে, উত্তেজিত করে, আকৃষ্ট করে সারা শরীরে আমার প্রেমের আগুন জ্বালিয়ে এক্ষুনি আমার সামনে উপস্থিত করার দায়িত্ব গ্রহণ করুন। এক্ষুনি জলদি তাড়াতাড়ি। এরপরে যদি আপনার মনে করেন যে এই কথাগুলোকে আপনি বাংলায় লিখবেন না, আরবিতে লিখবেন, আপনি আরবি লিখতে পারেন, তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযা তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়াল কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন লিআজলি নিকাই ওয়াল ফিরাশি লিজাওজি আলুহা আলাজালু সাআতু সাআতু। আপনারা এই কথাগুলোকে লেখার পরে এটাকে একেবারে ভালো করে মুড়াবেন। মুড়িয়ে হচ্ছে সরিষার তেল অথবা তিলের তেল দ্বারা ভালো করে এটাকে ভিজিয়ে রাখবেন। বেশ কিছু সময় রাখার পরে যে কোনো একটি পাত্রে নিয়ে আগুন ধরানোর আগে আপনার কাজ হবে যখন সরিষার তেলে এটাকে আপনি হচ্ছে ভিজিয়ে রাখবেন, ওই মুহূর্তে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে জিনেরা ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে কাজ করে দিতে বাধ্য হবে। সেজন্য আপনাদেরকে হচ্ছে নাজিমাত দিহরুশিয়া নিজের মুখে পাঠ করতে হবে ৪৫ বার অথবা আমার মুখ থেকেই শুনতে হবে। ঠিক এইভাবে বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলিমুত আরিফি উলুহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শামহামা রাইয়াতান আইনা কারদু মিন ওয়া দারদা মিন আইনা আসিব আইনা সাহিবুল জাওয়াল দুখানি আইনা রাকিব আনিল ফিল মুতআম বিসবানি আদিব বিহাক্কিল ইসমাই ইবরানি দিবারহামু তাশাইমু আজিব তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে যে কাজটি করতে হবে, এই আজিমাত বারহাদিয়া আপনাকে, আজিমাত দিহরুশিয়া আপনাকে হয়
নিজে ৪৫ বার পাঠ করতে হবে, আমার মুখ থেকে শুনতে হবে, আওয়াজটা যেন ওই তোসাম এবং তিল পর্যন্ত পৌঁছায়। এরপরে আপনি কি করবেন সেটা আমি একটু পরে বলছি। এই আমল করার আগে আপনারা অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যে কাজটি করবেন, এই সলতার মাথায়, অর্থাৎ হচ্ছে কাপড়ের যে সলতের মতো করে পেঁচিয়েছেন, আপনি ওই পাত্রে রেখেই এর মাথায় আগুন ধরিয়ে দিবেন। তবে এমন দিকে ঘুরিয়ে আগুনটা ধরাবেন আপনার জানা মতে ওই ব্যক্তি কোন দিকে আছে, অথবা আপনার যদি মনে হয় যে কোন দিকে আছে সেটা আপনার জানা নেই, তাহলে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি জ্বালিয়ে দিবেন। আর ওই মুহূর্তে আপনি কি চাচ্ছেন এই তাওকিলটা মনে মনে ৭ বার বলবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ব্যক্তি পৃথিবীর যেখানে থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, তৎক্ষণাৎ আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।